বাবা কি আম্মা হে নাগর চলে যাচ্ছে, নাগরের দিকে খুব সুন্দর করে চায় আছেন না। ইস এসে ডিস্টার্ব করে দিলাম। কি ভালোই তাহলে তলে তলে সব চলতেছে কবে থেকে আম্মা? কিরে তাকায় আছিস কে? তাকায় আছিস কে? এরকম নষ্ট ময়না কোনো জায়গা নেই, যা দূর হ চল চল চল। দেখো আরে সোনিয়া কেমন আছিস? ভালো আছো আপু, তুমি কেমন আছো? এই তো আমি ভালো আছি। কি রে তুই কি একা আসছিস? হ্যাঁ আপু একাই আসছি। কিন্তু তোর না 2 দিন পড়াশোনার কথা ছিল, 2 দিন আগে ব্যাপার কি? কলেজ 2 দিন আগে ছুটি হয়ে গেল, ভাবলাম বাড়িতে বসে থেকে কি করব, তোমার সাথে একটু আড্ডা দিয়ে আসি। খুব ভালো কাজ করছিস। আমারও না বাড়িতে একা একা ভালো লাগছিল না, ভাবছিলাম তুই যদি আগে আসতিস তাহলে ভালো হতো। তো যাক তুই আগে এসে পড়েছিস। আপু হ্যাঁ তোমার শাশুড়ি কোথায়? ওই আর বাড়িতেই হয়তো কোথাও আছে। কেন? বলছি বাড়ির কাজ কাম করে কি? আরে বাবা কি আর করবি, এইবারে বউ তো আমি করি। কেন দুলাভাই প্রবাসে থাকে না? তুমি একজন প্রবাসীর বউ হয়ে বাড়িতে কাজ করবা কেন? আর ওই বুড়িটারে তুমি বসে বসে খাওয়াচ্ছ। তাহলে কি করব? বাড়ির সব কাজ কাম তারে দিয়ে করাইবা। কিভাবে? আমার শাশুড়িকে বললে কি কাজগুলো করবে? করবে না তো। আর হাজার হোক উনি তো শাশুড়ি হয়, আমি বউ হয়ে কিভাবে হুকুম করব? কাজ যদি না করে বাড়ি থেকে বের করে দাও। মানে তোর কথা ঠিক বুঝলাম না, মানে তুই কি বলতে চাচ্ছিস? বলতে চাচ্ছি আপু তোমার শাশুড়ির এখন বয়স হয়েছে, 2 দিন পরে সে বিছানায় পড়ে যাবে। আর দুলাভাই তো প্রবাস থেকে লাখ লাখ টাকা পাঠায়। ওই বুড়িটা যদি বাড়িতে না থাকে তুমি পায়ের উপর পা তুলে খাইতে পারবা। ওই বুড়িটা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তোমার টানতে হবে না তাকে। আরে তুই তো ভালো একটা কথা বলছিস, এইভাবে তো কখনো ভেবে দেখিনি। সত্যিই তো এইভাবে তো ভেবে দেখিনি। আর তাছাড়া মানুষ বৃদ্ধ হয়ে গেলে সংসারে তো কোনো কাজকাম করে না, সবসময় বসে বসে খায়। আবার এই অসুখ সেই অসুখ লেগেই থাকে, তার পিছনে অনেক টাকা পয়সা খরচ হয়, সেইটা তো বাদই দিলাম। তাছাড়া এই যে বিছানায় পড়ে গেলে তো তাকে টানতে আমার হবে। কিন্তু কি করব? আচ্ছা বল না কিভাবে বাড়ি থেকে বের করে দেওয়া যায়? আচ্ছা শোনো, তোমার শাশুড়ি যেন কোথায় বলছিলে? বাড়িতে। বাড়িতে নাই মানে? আমি যখন আসি না তখন দেখলাম তোর শাশুড়ি রাস্তার ধারে এক লোকের সাথে কথা বলতেছে। তার মানে আমার শাশুড়ি বাইরে গেছে? কই আমি তো খেয়াল করিনি। জানিস সে হাসিয়ে হাসিয়ে গড়ে গড়ে পড়তেছে। কি বলিস সব? হ্যাঁ, আর আমি বলি কি এই সুযোগ এটাই। আরে বাস আমি কিন্তু বুঝে গেছি তুই কি বলতে চাচ্ছিস। তার মানে তুই বলতে চাচ্ছিস আমার শাশুড়িকে তুই অন্য কারোর সাথে কথা বলা দেখছিস, তাই না? এখন ওই বুড়িটাকে যদি ওই দোষ দিয়ে ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আচ্ছা ঠিক আছে, এত বড় সুযোগ আর আমি হাতছাড়া? এই না হলে আমার বোন। তাহলে শোন, ওই জন্য দেখছিস, চল আমাকে নিয়ে চল, বাকিটা ওখানে সেরে আসি। ঠিক আছে চলো। কি আম্মা হে নাগর চলে যাচ্ছে, নাগরের দিকে খুব সুন্দর করে চায় আছেন না। এসে ডিস্টার্ব করে দিলাম। কি ভালোই তাহলে তলে তলে সব চলতেছে কবে থেকে আম্মা? এগুলো তো জানতাম না। বৌমা আজে বাজে কথা বলো না, তোমার একজন মুরব্বী হন। মুরব্বী যদি রাস্তাঘাটে আজকাল এইসব কীর্তিকলাপ করে বেড়ায় আর আমরা বললেই দোষ না? তুমি কি কীর্তিকলাপ দেখলে? এবারে তুই বুঝতেছিস না? তুই বুঝতেছিস না? হ্যাঁ নিজের চোখে দেখার পরে তুই অস্বীকার করবি? তুই কি ভাবছিস? হ্যাঁ রাস্তাঘাটের তলে তলে এসব কিছু ছাড়বি আর আমরা কিছুই বুঝতে পারবো না? না কত আর? বৌমা তুমি ভুল বুঝতেছো, দয়া করে তুমি এসব কথা বলো না। দেখছিস তুই দেখছিস হাতে নাতে ধরার পরে বুড়িটা কেমন অস্বীকার করছে। কি হয়েছিস? কি ভাবছিস? হ্যাঁ তুই এইভাবে আমরা সলিম বুঝ দিবে আর আমি তোর সলিম বুঝ নিব, এটা ভাবছিস তুই? শোন
তুই যে রাস্তাঘাটে এরকম নষ্টামি করে বেড়াস, এটা আমার ভাবতে লজ্জা লাগছে। বয়স তো তোর কম হয়নি, হ্যাঁ? বাহ বাবা, 50 বছর পার হয়ে গেছে আর এই সময় এইসব লটর পটর। এই আঙ্কালে কয়টা ছিল তোর? হ্যাঁ বৌমা, চুপ! আবার বৌমা মামা করতেছে। তোর সাথে না কথা বলতে আমার গায়ের মধ্যে কেমন ঘিন 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 করতেছে। এই বয়সে এসব কিছু তোর ছেলে যদি এগুলো জানতে পারে তাহলে কি তোর দিকে ফিরে তাকাবে? বৌমা আসলে উনি আমাকে বলতেছিল। থাক, উনি কি বলতেছিল না বলতেছিল দূর থেকে আমি সবই দেখছি। আহা কি মহব্বত, কি হাসাহাসি ঢলঢলি। আমরা দুই বোন দেখি নাই? দেখিস নাই? অবশ্যই, আমি তোমাকে আগেই বলছিলাম আপু যে তুমি সারাদিন ভরা যে বুড়িটারে এত ভালো মন্দ রান্না করে খাওয়াও, সে তো খায়া দিন দিন গন্ডারের মতো শরীর বানায়, গত ঢুলা ঢুলা মানুষের সাথে জায়গায় জায়গায় পাড়ায় নষ্টি কষ্টি করে বেড়ায়। সোনিয়া, চুপ! একদম ওই মুখে সোনিয়া সোনিয়া করবো। ভাগ্যিস আমার বোনটা আমাকে খবর দিছিল, তা নাহলে তো আমি জানতেই পারতাম না যে আমার শাশুড়ি মাকে না এইসব কীর্তিকলাপ করে বেড়াচ্ছে। শোন, তোর মধ্যে সব নষ্ট মহিলার না আমার বাড়িতে কোনো জায়গা নেই। আজকে থেকে ওই বাড়ির দরজা বন্ধ। আর যদি ওই বাড়ির কৃষ্ণ মনে গেছিস না, তাহলে তোর কপালে কিন্তু দুঃখ আছে। প্রথমে মাথা ঢুকায় মনে থাকবে। যা, দূর হয়ে যা চোখের সামনে থেকে। কিরে তাকায় আছিস কে? এখন কিরে তাকায় আছিস কে? এইরকম নষ্ট মহিলার কোনো জায়গা নেই। যা, দূর হ চোখের সামনে থেকে। বোন চল। মা, মা, এই সুচনা, কে? সুচনা, আরে সোহেল, তুমি? আর আমি তো ভাবতে পারি না তুমি হট করে চলে আসলে যে। কেমন সারপ্রাইজ দিলাম বলো? সত্যি আমি না ভাবতেই পারি না তুমি আসবা। সোনিয়া কেমন আছো? ভালো আছে দুলা ভাই, রাস্তায় কোনো বিপদ হয়নি তো? আরে না, রাস্তায় বিপদ হবে কেন? আচ্ছা তুমি আসলা, সোনিয়া আসলো, মা কোথায়? মাকেও ডাকো, মাকেও সারপ্রাইজটা দিই। মা মানে, আচ্ছা তুমি এত দূর থেকে আসছো, আগে ভিতরে চলো, রেস্ট নাও, তারপরে মার সাথে দেখা করবো। আরে আমি তোমাদেরকে সারপ্রাইজ দিব বলে আসি নাই। আমি যদি তোমাদেরকে বলতাম তাহলে নিশ্চয়ই তোমরা এয়ারপোর্টে আমাকে আনতে যেতে, কিন্তু সারপ্রাইজটা তো দিতে পারতাম না। তোমাকে সারপ্রাইজ দিলাম, সোনিয়াকেও সারপ্রাইজ দিলাম, মাকেও ডাকো, মাকেও সারপ্রাইজটা দিই। ভাই, আছে না ওই মা যেখানে সেখানে সারপ্রাইজ যখন দিলাই আমার আইফোনটা এনেছে। হ্যাঁ, তোমার আইফোন অবশ্যই আনছি, কিন্তু যেখানে সেখানে আছে মানে বুঝতে পারলাম না আমি। চল বাদ দেও না, আমি তো বললাম আগে ভিতরে চলো, তারপর। না, আগে আমার মাকে ডাকো, মাকে সালাম করব, তারপরে ভিতরে ঢুকবো। মা, মা, সোহেল, মা বাড়িতে নাই। মা বাড়িতে নাই মানে? মা কোথায় গেছে? কিভাবে যে তোমাকে বলবো আমি সেটাই বুঝতে পারতেছি না। জানো সোহেল, তোমার মা যে একটা কাজ করছে না, এই সমাজে তো আমাদের মুখ দেখানোর মতো অবস্থানে নাই। আমি বুঝতে পারলাম না আমার মা কি এমন কাজ করছে যে তোমরা সমাজে মুখই দেখাইতে পারতেছো না। কিভাবে তোমাকে বলবো? তোমার মা এই বয়সে কিনা পরকিয়া করে। ছি! তুমি এটা কি বলছো? আমার মা এই বয়সে পরকিয়া করে মানে? হ্যাঁ, এই তোমার মতো না আমারও প্রথম বিশ্বাস হয়নি, কিন্তু আমি নিজের চোখে দেখছি। আর নিজের চোখে দেখার পর সেটাকে অস্বীকার কিভাবে করি? আমি ভাবছিলাম তোমার মা খুব ভালো একজন মেয়ে, কিন্তু সি সি সি, এই বয়সে এরকম নোংরামি চোখের সামনে দেখতে কেমন লাগে বলো? আমার মা পরকিয়া করে না? খুব ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আমার মা যদি পরকিয়া করতো সেই সময় করতে পারতো, সেই বয়সে আমার মা পরকিয়া করেনি। আর তুমি বলছো আমার মা এই বয়সে পরকিয়া করে না? দেখো সোহেল, তুমি রাগ করলে না সব কিছু ঠিক হয়ে যাবে না। যেটা সত্যি আমি সেটাই বলতেছি। হ্যাঁ, ইচ্ছাইতে বড় সত্যি আমি তোমাকে দেখাবো, তুমি দেখবা। কি সত্যি? মা, এদিকে আসো। এই কি বলতেছো তুমি? তার মানে ওই মহিলাকে আবার ওই বাড়িতে নিয়ে আইছো? হ্যাঁ, আমি আবার বাড়িতে নিয়ে আসছি। এবার কি বলবা? আমার মা পরকিয়া করে অন্য একটা লোকের হাত ধরে চলে গেছে তাই বলবা? কি কথা বলছো না কেন? কথা বলো। ইয়ে মানে আমি জানি না তোমার মা তোমাকে কি বোঝাইছে, তবে এটা সত্যি ওই যে ওই পাড়া হজরত আঙ্কেল আছে না, ওনার সাথে চুপ! আর একটা মিথ্যা কথা বলবি না। আর কত মিথ্যা কথা বলবি বল? আমি যখন ওই দূরপ্রবাস থেকে তোকে ফোন দিতাম, শুনছো না, আমার মায়ের সঙ্গে একটু কথা বলতো, আমার মাকে ফোনটা দাও। কি বলছি? আমার মা পাশের বাড়িতে গেছে, আবার রাত্রে যখন ডিউটি শেষ করে তোকে আমি ফোন দিতাম, আমার মায়ের কাছে ফোনটা দাও, আমি মার সঙ্গে একটু কথা বলবো। তুই বলতি আমার মা ঘুমিয়ে পড়ছে, আমাকে সবসময় মিথ্যা কথা বলতি। আর তুই এখন কি বলতিস? আমার মা পরকিয়া করে। আচ্ছা তুমি তোমার মাকে
কোথায় পাইলা? আর বুঝতে পারতেছি না তুমি সবটা না জেনে তোমার মা কি এমন কথা বলছে যে তুমি এসে আমাকে এসব কথা বলতেছো? হ্যাঁ, তোর মনে তো প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক। তা আমি প্রবাস থেকে আসলাম আর এত কিছু জানলাম কিভাবে, তাই তো? তাহলে শোন। মা, তুমি তুমি রাস্তায় কেন? আমি রাস্তায় কেন? রাস্তায় তোমার থাকার কথা, তাই না? তাই আমি রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। মা, এটা তুমি কি বলছো? তোমার ছেলে থাকে প্রবাসে আর তুমি রাস্তায় রাস্তায় থাকবে মানে? মা, তোমার কি হয়েছে? তুমি আমাকে সব খুলে বলো। সোহেল, তুই যেদিন প্রবাসে গেছিস সেই দিন থেকে শুরু হয়েছে তোর বউয়ের অত্যাচার। আমাকে ঠিক মতো খাইতে দেয় না, কথায় কথায় গায়ে হাত তোলে। আর জানিস বাবা, তোর সাথে একটু কথা বলতে চাইলে আমাকে কি বাজে ভাষায় বকাবাজি করতো, আর কি যে বলতো না বলতো তার কোনো ঠিক নাই। তোর সাথে কথা বলার জন্য আমার মনটা সব সময় ছটফট করে। তারপরে একদিন তোর হজরত চাচার সাথে দেখা রাস্তায়, বললাম যে ভাই আমার সোহেলের সাথে একটু কথা বলবো, একটু কথা বলার দিন। উনি বললো যে ভাবি ফোনে নেট নাই। কি যে আমি ওইসব বুঝি না বাবা। তোর চাচা যখন চলে গেছে তখন বৌমা আর সোনিয়া দুজনে একসাথে এসে আমার চুলের মুঠি ধরে আমাকে মারধর করে ইচ্ছা মতো বকাবাজি করে আমাকে বাড়ি থেকে বের করে দিছে। মা, এটা তুমি কি বলছো? আমারও অনেক ইচ্ছা করতো তোমার সঙ্গে ফোনে কথা বলতে। আমি যখন প্রবাস থেকে ফোন দিতাম, আমি যখন তোমার কথা জিজ্ঞাসা করতাম, তখন বলতো মা বাড়িতে নেই, মা পাশের বাড়িতে গেছে। আবার রাত্রে যখন ফোন দিতাম তখন বলতো মা খাইয়ে ঘুম পাড়তেছে। তোমার সঙ্গে কখনোই আমাকে কথা বলতে দিত না, কিন্তু বলতো তোমাকে সে অনেক যত্ন করে, অনেক টেক কেয়ার করে। কিন্তু আমি বুঝতে পারি নাই আমার মাকে ওরা এত কষ্ট দেয়। মা, আমার সঙ্গে তুমি বাড়িতে চলো, চলো মা। বাবা, বাড়িতে গেলে তোর বউ আর শালি আমাকে মেরেই ফেলবে, ওরা আমাকে মেরেই ফেলবে বাবা। মা, এখন তোমার ছেলে চলে আসছে, আমিও দেখতে চাই ওরা কেমন করে আমার মাকে নির্যাতন করে, কেমন করে আমার মাকে অত্যাচার করে। চলো মা, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। বাবা, আমাকে যে কলঙ্কিনীর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছে, এই কলঙ্কিনী মুখ নিয়ে আবার কিভাবে যাব বাবা? মা, আমাকে আর তোমার কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পারছি। ওরা তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার বাড়ি থেকে তোমাকে বের করে দিছে, আমি ওদের দুজনকে আমার বাড়ি থেকে বের করে দিব। চলো। একজন প্রবাসীর মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কিন্তু কেন? কি তার অপরাধ? তার একটাই অপরাধ, সে তার ছেলের সঙ্গে কথা বলতে চাইছে। তোকে অনেকবার বলছে বৌমা আমার ছেলের সঙ্গে একটু কথা বলবো, সোহেলকে একটু ফোনটা দাও। তুই কখনোই আমার সঙ্গে কথা বলতে দিস না। কথা বলতে কেন দিস নাই সেটা আমি এখন বুঝতে পারছি। আমি যদি মায়ের সঙ্গে কথা বলতাম তাহলে আমি সব সত্যটা জেনে যেতাম। আমার মাকে তুই দিনের পর দিন নির্যাতন করছিস, অত্যাচার করছিস, তাকে এক মুঠো খাইতে পর্যন্ত দিস না। কিন্তু কেন বল, কেন? ইয়ে শুধু দেখো, তোমার মা এগুলো সব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। আমি কেন তোমার মাকে খাইতে দেবো না বলো? চল, আর কোনো মিথ্যা কথা বলবি না। তুই তো অনেক সুন্দর করে মিথ্যা কথা বলতে পারিস, তো সকল মিথ্যা কথা আমি বুঝতে পারছি। তুই অনেক সুন্দর করে অভিনয় করতে পারিস। তুই এ জায়গায় আছিস কেন? তুই যদি চলচ্চিত্রে অভিনয় করতি তাহলে অ্যাওয়ার্ড পাইতি। তুই অনেক সুন্দর করে মিথ্যা কথা বলতে পারিস, অনেক সুন্দর অভিনয় করতে পারিস। এতদিন যাবত আমি তোর মিথ্যা কথা বুঝতে পারিনি। তুই সুন্দর সুন্দর কথা বলছিস, আমার মাকে তুই ঠিক মতো খাইতে দিস, আমার মায়ের যত্ন নিস। শুধু তাই নয়, আমার মায়ের অসুখ হলে তুই ডাক্তার পর্যন্ত দেখাস। কিন্তু আমি এটা বুঝতে পারি নাই আমার মাকে তুই এক মুঠো ভাত পর্যন্ত দিস নাই। সোহেল, তুমি আমাকে শুধু শুধু কিন্তু ভুল বুঝতেছো। আমি জানি না তোমার মা তোমার কাছে বানিয়ে বানিয়ে কত মিথ্যা কথা বলছে, তার উপর ভিত্তি করে তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ। আচ্ছা, তো সব কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু আমাকে একটা কথা বল, আমার মা কেন রাস্তায় রাস্তায় ঘুরতেছিল? আমার মা কেন রাস্তায় রাস্তায় ঘুরবে? একজন প্রবাসীর মা কেন কলঙ্কিনীর বোঝা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে?
কেন তাকে মানুষ আঙ্গুল তুলে বলবে একজন প্রবাসীর মা কলঙ্কিনী? কেন বলবে বল? দেখো সোহেল, তুমি খেপে যাচ্ছ। তোমার মাকে অস্বীকার করতে পারবে? ও হযরত আঙ্কেলের সাথে তোমার মায়ের কোনো সম্পর্ক ছিল না। আমি নিজের চোখে দেখছি কি হাসাহাসি, কি লটর পটাচ্ছি। আমি ওগুলো মুখে বলতে পারবো না। আমার মা সম্পর্ক করেনি, তার সাথে ফষ্টি নষ্টিও করেনি, শুধু তার ছেলের সঙ্গে একটা কথা বলার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। হযরত আঙ্কেলের সঙ্গে আমি মাঝে মধ্যে কথা বলতাম, এজন্য মা চাইছিল তার মাধ্যম দিয়ে আমার সঙ্গে কথা বলতে, কিন্তু সেটাও সে পারেনি। চোর না শোনে ধর্মের কাহিনী। তোদের এত কথা বুঝিয়ে তো আমার লাভ নেই, কারণ তোরা বুঝবি না। তুই একটা কথা বলতে পারিস, তুই এমনটা কেন করলি আমার সঙ্গে? তোর কোন চাহিদাটা আমি অপূর্ণ রাখছিলাম? তুই যখন যা বলতি আমি তাই করতাম। তুই কখনো খোঁজ নিস নাই সোহেল, ওই দেশে তুমি কি কাজ করো, তুমি ভালো আছো, তোমার শরীর কেমন আছে? শুধু মাস শেষে একটাই কথা বলতো, সোহেল কবে টাকা পাঠাবা? এ মাসে একটু বেশি টাকা পাঠাইও, এ মাসে খরচটা একটু বেশি। কিন্তু কখনোই একজন প্রবাসীর কষ্ট তোরা বুঝতে পারবি না। দিন শেষে একজন প্রবাসীর মা কলঙ্কিনী হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরবে, সেটা আমি দেখতে চাই না। তাই আমি ডিসিশন নিয়েছি, আমি তোর সঙ্গে সংসার করব, আমি তোকে তালাক দিব। না না সোহেল, এরকম কথা বলো না। দেখো সোহেল, আমি তো ভাবছিলাম সত্যি সত্যি তোমার মায়ের সম্পর্ক আছে। আর তাছাড়া এগুলো তো আমি বলিনি, সব ও বলছে। ওই দেশ আমাকে বলছিল। আপা জানিস, তোর শাশুড়িকে দেখলাম ওইখানে আমার সাথে লটাপটা করতে, আর ওইগুলো শোনার পর আমার মাথাটা না আউল হয়ে গেছিল। তারপর যাইতে আম্মার সাথে খারাপ আচরণ করে আমি বের করে দিচ্ছি। আর তাছাড়া হযরত আঙ্কেলের সাথে যে তোমার যোগাযোগ আছে এইটা তো আমি জানতাম না। দেখো সোহেল, আমার কি দোষ? আমি তো না বুঝে একটু ভুল করে ফেলছি, আমারে ক্ষমা করে দাও সোহেল। শুনো না, আমি ভুল করছি, আমি তো স্বীকার করতেছি। তুই যদি আমার সাথে অন্যায় করতি, আমার সঙ্গে প্রতারণা করতি, আমি তোকে ক্ষমা করে দিতাম। কিন্তু তুই আমার জান্নাতকে কষ্ট দিছিস, আমি তোকে ক্ষমা করবো না। তোর মতো মেয়ের সঙ্গে আমি সংসার করবো না। যা আমার বাসা থেকে বেরো, সোহেল, যা সোহেল শোনো। যাও, বেরো।